নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, আর আজকে আমার ভিডিওটি শুরু করেছি আমাদের সবাইয়ের পছন্দের একটি রান্না দিয়ে। আর রান্নাটি হচ্ছে ডাঁটা চচ্চড়ি। আশা করছি সকলে ভালো আছেন। এই গরমে আমাদের সকলেরই মুখের খাওয়ার স্বাদটা একেবারেই চলে গেছে, বা খাওয়ার ইচ্ছেটা একেবারেই চলে গেছে, যে কারণে একটু অন্যরকম রান্না করে খেতে ইচ্ছে করছে। তো যে কারণে আজকে একটু রান্না করে নিচ্ছি ডাঁটা চচ্চড়ি। আর ডাঁটা চচ্চড়িটা হবে একেবারেই অন্যরকমভাবে, মানে একটু মশলাদারভাবে করব। এই পাতলা পাতলা ঝোল কয়েকদিন খেতে খেতে আর ভালো লাগছে না। তো মোটামুটি যে পরিমাণ গরমটা ছিল 45-46 এইরকমই, যে 45 ডিগ্রি, 46 ডিগ্রি, 44 ডিগ্রি, তার থেকে অল্প একটু কমেছে। এই ধরুন 40 বা 42-এর কাছাকাছি এইরকমই একটা টেম্পারেচার মোটামুটিভাবে আছে, যে কারণে অনেকটাই কিন্তু তাপমাত্রা কম। তো সেই জন্য একটু মশলাদার খাওয়া দাওয়া একটু তৈরি করে নেব। আর তার জন্য আমি বড়িগুলোকে এবং আলু বেগুনকে ভেজে নিয়েছি। আর এদিকটাতে আমি তরকারিটা এবার চাপিয়ে দেবো। তার জন্য আমি তেল দিয়ে অল্প একটু পাঁচফোড়ন এবং জিরে দিয়েছি। আর এরপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। রসুন ইউজ করব না, কারণ যেহেতু বৈশাখ মাস, তাই বৈশাখ মাসে আমাদের বাড়িতে রসুনটা অ্যালাউ নেই, কারণ ঠাকুমা তাহলে খেতে পারবে না। তো অল্প একটু পেঁয়াজ আর আদা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব। আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এমনিতে এই খাড়া তরকারি হলে কিন্তু লঙ্কা টঙ্কা সেরকমভাবে দেয় না মা, কারণ এইটা খাড়াটা যখন চিবোতে যাবে বা কিছু, তখন কিন্তু লঙ্কাটা মুখে পড়লে শ্বাসনালীতে গিয়ে লাগে, তো যে কারণে আর লঙ্কাটা দেয়নি। তো আমি ভাবলাম যে আজকে একটু মশলাদারি যখন করব, তো সাবধানে খাওয়া দাওয়া করব, বলে করেই দেবো যে এতে লঙ্কা আছে, তো সেরকমভাবেই সেই জন্য বানাবো এটাকে। তো চলুন, আস্তে আস্তে করে খাড়াগুলোও দিয়ে দিয়েছি। এবার একে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোর সঙ্গে মোটামুটিভাবে মাখিয়ে নিয়ে তারপরে নুনটা দিয়ে দিলে এটা কিন্তু অনেকটাই কমে যাবে, মানে জোরে গিয়ে অনেকটাই কিন্তু কমে যাবে। তো আগের দিনের আমার ছোট্ট একটি ভ্লগ ছিল, মায়ের জন্মদিনের ভ্লগ। তো ওই ভিডিওতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা। তো এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অনেকেই আমার মাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে জন্মদিনে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং একজন সম্ভবত আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার ভ্লগটি ভালো লাগে, আমি ভ্লগগুলো কিভাবে বানাই। তো কিভাবে বানাই বলতে, এটা তো একটা অ্যাপসের ব্যাপার। অ্যাপস থাকে অনেক, যেগুলোর সাহায্যে আমরা ভিডিওকে কাটিং কাটিং করে কিন্তু এডিট করে সমস্ত কিছু করতে পারি। তো সেই জায়গায় গিয়ে আমরা যে কোনো একটা অ্যাপস নিয়ে, মানে ভিডিও এডিটিংয়ের অ্যাপস নিয়ে, তারপরে আমরা সারাদিন যে ভিডিওগুলো করলাম, যে ভিডিওগুলো তুলে রাখলাম, সেই ভিডিওগুলোকে যতটা দরকার আমাদের নিয়ে, এবার ভয়েস ওভার কেউ দেয়, কেউ সঙ্গে সঙ্গেকার ভয়েসটা দিয়েই দিতে পারে। তো এভাবেই কিন্তু কিছু প্রসিডিওর থাকে, এভাবে কিন্তু বানানো হয়। তো আমি এতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবং ওই যে ভেজে রাখা বড়ি, আলু এবং বেগুনটা, ওটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ গরমে এটা খুবই খারাপ। কাঁচা লঙ্কাটা ঠিক আছে। এবার জলটা দিয়ে আস্তে আস্তে করে ফুটতে দিয়ে দিলেই ব্যাস। এরপরে আমি এতে একটু দিয়ে দিলাম সর্ষে বাটা, এবং সর্ষে বাটাটা দেওয়ার জন্য এটা কিন্তু বেশিক্ষণ আর ফোটাতে পারবো না। এরপরে মোটামুটি জলটা একটু কমে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারিটা একেবারেই তেতো হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটিভাবে তরকারিটা রেডি হয়ে এসছে প্রায়, আর কিছুক্ষণ ফোটানোর পরেই নামিয়ে নেব। আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তারপরে সকালের দিকে এরকমই একটা মাছ কিনে আনা হয়েছিল, যেই মাছটা মা কেটে কুটে রেডি করে রান্নাবান্না করে নিয়েছে। তারপরে আবার এই মাছটাকে পেয়ে বাপি আবার এই মাছটাকে কিন্তু দুপুরের দিকে নিয়ে চলে এলো। তো সেই জন্য এই মাছটাকে আবার কাটাকুটি করে রান্নাবান্নাতে রান্নাবান্না এখন আর হবে না। তো মাছটাকে মোটামুটিভাবে কাটাকুটি করে ফ্রিজে রেখে দিতে হবে। তো এটা খুব বড় সাইজের একটা রুই মাছ। সবাই বলে যে মাছের মধ্যে রুই রুই মাছ নাকি সব থেকে সুন্দর স্বাদের হয়। তো যাই হোক, এটাও খুব একটা বড় সাইজের মাছ। তো সকালের মাছটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি যখন নিচে নেমে আসি তখন অলরেডি মাছটা কাটা হয়ে গেছে। তো যে কারণে এখনের মাছটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
তো মাছটা এদিকে কাটাকুটি হতে থাক, এরপরে মেয়েটাকে আস্তে আস্তে করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ বাইরের প্রচণ্ড টেম্পারেচার রয়েছে। আর এতটাই টেম্পারেচার যে বাইরে মোটামুটি বসা যাচ্ছে না। ঘরের ভেতরটা তবু ঠান্ডা, কিন্তু বাইরেটা খুব টেম্পারেচার। দেখুন কীরকম রোদ, তবুও মোটামুটি কিছুদিন আগেকার কিছুদিনের থেকে কম। দেখুন মেয়েটা কিন্তু মাছ কাটা দেখবে বলে বসে পড়েছে, আর আমি ওকে খাওয়াবো বলে তাড়া দিচ্ছি। আর বাপি এই আচারটা করেছে, আচারটা করার প্রসেসটা কিন্তু খুবই সহজ। আর আচারটা হয়েছে হচ্ছে আচারটা যে হয়েছে, আচারটা শুধুমাত্র মশলাটাকে তৈরি করা হয়েছে এবং তারপরে আমগুলোকে জাঁকিয়ে দেওয়া হয়েছে, তারপরে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হয়েছে। আর আমগুলো আগে থেকে একদিন একটু রোদ দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকটাতে আমি গাজরগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি এই এক্ষুনি। দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, মেয়েটাকে ঘুম করাবো বলে এই দিকটাতে আমি একটু মোছামুছি করে নিচ্ছিলাম। আর মেয়েটা এসে হাজির হয়েছে ওই জিনিসটা নিয়ে, সেও নাকি মোছামুছি করবে। তো তার হাতে দিতেই হলো, না হলে সে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছিল। সেই জন্য মেয়েটার হাতে কিন্তু এই জিনিসটা দিয়ে দিতে হলো। সে এটা দিয়ে এবার মোছামুছি শুরু করলো, আর তারপরে মোছার পরে ওকে এবার ঘুম পাড়াতে হবে জোরজার করে। পারুক না পারুক, তার মোটামুটি কিন্তু এই ব্যাপারটাতে বেশ ইন্টারেস্টিং আছে, বোঝা যাচ্ছে যে মাঝে মাঝে এরকমই নিয়ে ও কিন্তু মায়ের সাথেও এরকম করতো, তবে সেটা মায়ের কোলে বসে বসে করতো, আর আজকে ডাইরেক্ট আমার হাত থেকে নিয়ে নিয়েছে। এখন মোটামুটি 4:30 মতো বাজে, আর আমরা সবাই চলে এসেছি এখন ঝিল পাড়ের দিকে। আর ঝিল পাড়ে এসে সবাই যে যার মতো একটু ছবি টবি তুলছে। আর এই ঝিলটা এই নতুন গাড়ি দিয়ে কাটা হয়েছে, এটা আগে ছিল তো মাটি টাটি সমস্ত কিছু ধসে গিয়ে একাকার হয়েছিল, তাই এটা নতুন করে আবার গাড়ি দিয়ে কিন্তু কাটা হয়েছে। আর ওইদিকে সূর্যটা প্রায় ডোবার পথে, আর অন্য একটা ঝিল থেকে এমনি পাইপ ফেলিয়েই কিন্তু জলটা ট্রান্সফার করা হচ্ছে। আর এই দিকটাতে দেখুন আমরা এখন চলে এসেছি, এখন 6:30 বাজে। আমরা এখন মা কালী জুয়েলার্সে চলে এসেছি ময়নাতে। আর এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে বলে আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি বলে একটু ভিডিও করে নিয়েছি। আর আমি ভিডিও করেছি এই কারণে, এখানে কিছু কিছু ডিজাইনগুলো মানে পলার ডিজাইনগুলো আমার খুব ভালো লেগেছে। আর মা বলেছিল যে সোনার শাঁখা করবে, সেই জন্য শাঁখার ডিজাইনগুলো মাকে দেখানোর জন্য একটু তুলেছিলাম ছবিটা। দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু। ওখানে গিয়েছিলাম, কিছু দরকার ছিল, আর মেয়ের এই নূপুরটা একটু সারাতে গিয়েছিলাম। তো বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।